তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক এগেন টু মাই ইউটিউব চ্যানেল কোটেক্স বাংলা বাইনারি। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকারই কথা। আমিও খুব ভালো আছি আপনাদের আশীর্বাদে। তো ভিডিওতে যাওয়ার আগে আমি আরেকটা কথা আপনাদের বলে দিতে চাই, যারা চ্যানেলটাকে এখনো নতুন আছেন, আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছেন, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ এরকম ভিডিও ইন ফিউচার আরও অনেক আসবে। আপনারা দেখে কিছু শিখতে পারবেন, কিছু বুঝতে পারবেন, কিছু জানতে পারবেন, ঠিক আছে? আর যারা আমার ডেলি সিগন্যাল ফলো করতে চান, তো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আমার টেলিগ্রাম চ্যানেলে, আপনারা আসতে পারেন, আমার টেলিগ্রাম চ্যানেলতে জয়েন করতে পারেন, আমার সিগন্যাল ডেলি ফলো করতে পারে আপনি, ডেলি আপনার প্রফিট বের করতে পারেন, ঠিক আছে? তো বেসিক্যালি আজকে কিছু কথা বলবো, কিছু ট্রেড নেবো, দ্যাটস ইট, আর কিছুই হবে না আজকে। তো আজকে দেখতে পাচ্ছেন যে ওটিসি মার্কেট চলছে এখন, ঠিক আছে? তো আজকে ওটিসি মার্কেটে আপনারা জানেন যে আমি ওটিসি মার্কেটে বেশিরভাগ ট্রেড করে থাকি, ঠিক না? তো সেই কারণেই আমি আপনাদের সবসময় ওটিসি মার্কেটে দেখিয়ে থাকি যে আমি ওটিসি মার্কেটে কী করে ট্রেড করি, কী করে ওটিসি মার্কেটে আমি আমার স্ট্র্যাটেজিগুলো আমি এক্সিকিউট করি, দ্যাটস ইট, এটাই আমি আপনাদের দেখাই। তো আর একটা কিছু কথা ভিডিওতে যাওয়ার আগে আমি বলে দিতে চাই আপনাদের, ভালো মতন একটুখানি শুনুন, একটু মন দিয়ে শুনবেন। তো যারা বেসিক্যালি কোটেক্সে এখন নতুন নতুন আসছেন, জয়েন করছেন, তারা মনে করছেন যে এই জিনিসটা অনেক সহজ। তো কোনোদিনই এই জিনিসটা ভাববেন না যে বাইনারি ট্রেডিং বা বাইনারি অপশানটা সহজ, বা আপনি যে কোনো প্ল্যাটফর্মে করুন না কেন, কোনোদিনই ভাববেন না যে বাইনারি ট্রেডিং বা বাইনারি অপশানটা অনেক সহজ, আমি ইজিতে টাকা কামাতে পারবো। তো এটা আপনি ভুল ভাবছেন, ঠিক আছে? আপনি যদি ভেবে থাকেন যে আমি কম পয়সা লাগিয়ে অনেক পয়সা ইনকাম করব, ঠিক আছে, তো এটা অ্যাবসোলিউটলি এটা রং ভাবছেন আপনি, ঠিক আছে? তো এই জিনিসগুলো মাথার মধ্যে থেকে সরিয়ে দিন। দেখুন, একটা ট্রেডারের যা ইনকাম আছে না, একটা গভর্নমেন্ট জব মানুষ যারা ইনকাম করে, একটা ট্রেডার একটা ট্রেডে ততটা ইনকাম করে, ঠিক আছে? তারা রিস্কও ততটা নেয়, তাদের প্রফিটও সেই লেভেলের হয়। তারা রিস্ক নেয় বলে তাদের প্রফিট হয়। আর কারা প্রফিট করতে পারে? যারা মার্কেটকে সময় দিয়েছে, যারা মার্কেটে অনেক টাইম দিয়েছে মার্কেটে, ঠিক আছে, অনেক লস খেয়েছে মার্কেট থেকে, অনেক কিছু শিখেছে, তারাই একমাত্র প্রফিটেবল ট্রেডার হয়, ঠিক আছে? 100%-এর মধ্যে অনলি 10% কি 5% ট্রেডাররা সাকসেসফুল হয়ে থাকে, ঠিক আছে? আর 90% ট্রেডাররা আনসাকসেসফুল হয়ে থাকে, ঠিক আছে, যারা স্ট্যান্ড করতে পারে না। বেসিক্যালি আমি এটাই বলতে চাইছি। তো দেখুন, আপনারা যদি ভাবেন যে তার মধ্যে আমিও আছি, তো ভাবতে পারেন, ঠিক আছে, যে আমি সাকসেসফুল আছি। দেখুন, মার্কেটে আমি সময় দিয়েছি, আমি টাইম দিয়েছি মার্কেটকে, ওই কারণে মার্কেট আমাকে প্রফিট দিয়েছে, দ্যাটস ইট, আর কিছুই না। আপনাদের জন্য সবথেকে, দেখুন, আমাদের সময় এরকম কেউ ছিল না যে এত সুন্দরভাবে মানে নতুন নতুন স্ট্র্যাটেজি শেয়ার করবে, যেগুলো পার্মানেন্টলি কাজ হয়, ঠিক আছে? যেগুলো পার্মানেন্টলি কাজ হয়, কাজ অলরেডি হচ্ছে, দ্যাটস ইট। যেগুলো কাজ অলরেডি হচ্ছে সেইগুলো আমাদেরকেও শেয়ার করার কেউ ছিল না, ঠিক আছে? বাট আমরা আমি মার্কেটে এমন এমন হয়েছে, মার্কেটে 8-10 ঘন্টা মার্কেটে শুধু আমি কোটেক্স অ্যাকাউন্ট মানে এই যে চার্ট প্যাটার্ন খুলেই বসেছিলাম, ঠিক আছে? তো এরকম সময়ও গিয়েছে মার্কেটে, ঠিক আছে? তো সেটা আপনাদের যেন না যায়, সেই জিনিসের জন্যই আমি করা। আপনারা দিতে পারেন ততটা সময়, নো ম্যাটার, সময় যত দেবেন তত ভালো শিখতে পারবেন, ঠিক আছে না? তো এটাই আর কি বলা ছিল, যে আপনারা যদি আসছেন এখানে, তো একটা ভালো মতন অ্যামাউন্ট নিয়ে আসুন, ঠিক আছে? আর কখন নিয়ে আসবেন ভালো মতো টাকা? যখন আপনারা মোটামুটি দেখছেন যে আমি পারছি ট্রেড নিতে, বা দেখতে পাচ্ছেন যে কারো সিগন্যাল ফলো করলে দেখতে পাচ্ছেন যে তার সিগন্যালে ভালো প্রফিট আসছে, তো তার কাছে যাবেন, ঠিক আছে? বা যদি আমার কাছে আসতে হয় তো আসবেন, নো ম্যাটার, আমিও ভিআইপি সিগন্যাল দিয়ে থাকি। তো দ্যাটস ইট, এটাই আর কি। আপনি নিতে পারেন সিগন্যাল, ঠিক আছে? আর নাহলে আপনি নিজেও ট্রেড করতে পারেন আমার ভিডিওগুলো দেখে শিখে শিখে, ঠিক আছে? তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে লাইভ কিছু ট্রেড করে দেখাবো, কি বেশি ট্রেড করবো না, কারণ ভালো মতন প্রফিট আমার হয়ে গেছে, ঠিক আছে? তো আমি প্রথম একটা ভিডিও দিয়েছিলাম, যেটা স্ট্র্যাটেজির উপরে দিয়েছিলাম, যে আমার পার্সোনাল স্ট্র্যাটেজি আমি কী করে এক্সিকিউট করে থাকি। দেখুন, এই মার্কেটে যে ট্রেড চলছে, মানে এই মার্কেটে যে ক্যান্ডেল চলছে, এই মার্কেটে ট্রেড করা আপনাদের পক্ষে ইম্পসিবল হয়ে থাকে, ঠিক আছে? যারা আর কি জানেন না যে স্ট্র্যাটেজি কী করে কাজ করে বা কখন ট্রেড নেবো। বেসিক্যালি ক্যান্ডেল রিয়াকশনের উপরে ট্রেড আজকে হবে, যে ক্যান্ডেলের রিয়াকশন দেখে কী করে আমরা ট্রেড নিতে পারি বা কী করে আমরা ট্রেড নেবো, ঠিক না? তো দেখুন, এন্ট্রি আমাদের হবে, আমাদের টাইম ফ্রেম থাকবে ডিফল্ট টাইম ফ্রেম, ঠিক আছে? আর মার্কেট থাকবে ওটিসি মার্কেট, দ্যাটস ইট, আর কিছুই আমাদের লাগবে না। আর অ্যামাউন্ট যা থাকে থাকবে, নো ম্যাটার, অ্যামাউন্টটা বড় কথা হন না, ঠিক আছে? তো আমরা ভালো মতন যখন এন্ট্রি পাবো, তখন আমরা আপনাদের ট্রেড নিয়ে দেখাবো, আর ট্রেডের পিছনে লজিক দেবো, ঠিক আছে? তো আমরা ট্রেড এন্ট্রি নেবো যখন মার্কেট 30 সেকেন্ডের আপওয়ার্ড চলবে, মানে 31, 32, 33, 34 সামথিং এরকম যখন টাইম ফ্রেম থাকবে, বা মার্কেট যখন 30 সেকেন্ডের নিচে নেমে যাবে, তখন আমরা ট্রেড এক্সিকিউট করবো না, ঠিক আছে? তার আগে আমাদের ট্রেড প্লেস করে দিতে হবে, কেন আমরা এই সেম ক্যান্ডেলে, ধরুন এই ক্যান্ডেলে ট্রেড নিয়েছি, এই ক্যান্ডেলে আমরা ফিনিশ করবো, নাহলে আমাদের নেক্সট ক্যান্ডেলে ট্রেডটা অ্যাড হয়ে যাবে, ঠিক না? তো সেই কারণে আমরা ট্রেড, দেখুন এখানে টাইম স্টার্ট হয়ে গেছে। তো যতক্ষণ না মার্কেট আসছে, দেখুন মার্কেট এই ক্যান্ডেলের উইক বেসিস এখানে আসবে, বা এই ক্যান্ডেলটা ক্লোজ দেবে, তো দেন আমি এখান থেকে একটা আপার ডাইরেকশনের জন্য ট্রেড প্লেস করার চিন্তা ভাবনা করবো। বাট মার্কেট অলরেডি ভালো মোমেন্টাম দেখিয়ে দিয়েছে, ঠিক আছে? তো এখানে আমরা ইগনোর করার চেষ্টা করবো। আর যদি মার্কেট এই লেভেলে আসে না,
আমি যেখানে দেখুন মাউস আমার এখানে আছে, মার্কেট এই লেভেলে আসবে, তো এখান থেকে আমি একটা ডাউন ডাইরেকশনের জন্য ট্রেড প্লেস করার চিন্তা ভাবনা করবো, বা আমি এখান থেকে একটা যদি একটা আপওয়ার্ড ডাইরেকশনের জন্য ট্রেড প্লেস করি, ঠিক আছে। তো দেখুন আমার নেটওয়ার্ক কিছু ফলস হচ্ছে, তো নেটওয়ার্কের কারণে মার্কেটে এরকম একটুকুনি লেট এন্ট্রি আমার হয়ে থাকছে, ঠিক আছে। তো দেখুন মার্কেটের মাঝখানে আমি এন্ট্রি করে দিয়েছি, কারণ আমি জানি, কেন আমি জানি যে মার্কেট এর ওপরেই ক্লোজ দেবে, দ্যাটস ইট। দেখুন এইগুলো হচ্ছে লজিক আপনাদের কাজ করবে, এগুলো আপনার সাইকোলজি আপনাদের কাজ করবে, ঠিক আছে। আমি কি বলেছিলাম, মার্কেট যদি এইখানে আসে, মার্কেট আগের ক্যান্ডেলে উইকের কাছাকাছি আসে বা বডির কাছাকাছি আসে, তো ওখান থেকে আমি একটা আপার ডাইরেকশন জন্য ট্রেড প্লেস করবো, ঠিক আছে। বাট আমি এখানে এন্ট্রি পাইনি, তো কি করছি, মাঝখানে আমি এন্ট্রি নিয়েছি, কারণ আমি জানি মার্কেট এখান থেকে আপার ডাইরেকশনে যাবে। ধরুন এই ক্যান্ডেলটা, যে ক্যান্ডেলটা এখন প্রেজেন্ট ক্যান্ডেল হচ্ছে, এটা যদি এই ক্যান্ডেলের বডির কাছাকাছি আসে, তো আমি এখান থেকে একটা আপার ডাইরেকশন জন্য ট্রেড প্লেস করার চিন্তা ভাবনা করবো, ঠিক আছে। তো ওয়েট করবো, যদি আমি আরো ভালো নিচে এন্ট্রি পাই, তো এখান থেকে আমি ট্রেড প্লেস করার চিন্তা ভাবনা করবো আপার ডাইরেকশনের জন্য, ঠিক আছে। তো ওয়েট করবো আমরা, মার্কেট 40 সেকেন্ড এখনো আছে, 30 সেকেন্ডের নিচে নেমে গেলে মার্কেট আমরা ট্রেড নিতে পারবো না, ঠিক আছে। তো এন্ট্রি আমাদের ভালো মতন আমরা চেষ্টা করবো যে এন্ট্রি একটা ভালো মতন আমরা এন্ট্রি নেবো, ঠিক আছে। তো দেখুন আমার এন্ট্রি নেটওয়ার্কের জন্য আমি লাগিয়েছিলাম নিচে, মার্কেট এন্ট্রি হয়ে গেছে আমার উপরে, ঠিক আছে। তো নো ম্যাটার, এন্ট্রিটা ম্যাটার অত আমার এখানে করছে না, কারণ আপনারা যখন ট্রেড নেবেন না, তো এন্ট্রিটা ভালো মতন নেওয়ার সবসময় চেষ্টা করবেন, ঠিক আছে। যে কোথায় ভালো আপনারা এন্ট্রি পাচ্ছেন, ঠিক আছে, সেখানে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন, আর মার্কেট খুঁজবেন যে এরকম ভোলাটাইলি মার্কেট কোথায় চলছে, ঠিক আছে। আর আপনাদের যদি ডিটেলস ভিডিও লাগে এর জন্য, তো ডিটেলস ভিডিও দেখবেন, আমার আগের অনেকগুলো ভিডিও আছে, তো সেই ভিডিওতে আমি দিয়ে রেখে দিচ্ছি ডিটেলস ভিডিও, যে আপনারা কি করে এই স্ট্র্যাটেজিটা ইউজ করে ট্রেড নিতে পারবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এটা লস আমার হয়ে গেছে, মার্কেট ডিপ ক্যান্ডেল বানিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা ট্রাই করবো কি একটা ভালো মতন প্রফিট বের কর, ঠিক আছে। তো এখান থেকে মার্কেট এই ক্যান্ডেল যদি এই ক্যান্ডেলের হাফ, আগের ক্যান্ডেলে হাফ ক্লোজ দেয়, তখন আমরা কি করবো, একটা ডাউন ডাইরেকশনের জন্য ট্রেড প্লেস করবো, কারণ মার্কেট এর উপরে মার্কেট যেতে পারবে না কোনোদিনই, মার্কেট আগের ক্যান্ডেলের একটা ডিপ ক্যান্ডেলে মার্কেট ফুলফিল করতে পারে না, ঠিক আছে। তো দ্যাটস ইট, আমরা এখান থেকে ডাউন ডাইরেকশনের জন্য ট্রেড প্লেস করবো একটা ডাউন ডাইরেকশনের জন্য। তো দেখতে পাচ্ছেন আমি এন্ট্রি আমার ভালো মতন আমি পেয়ে গেছি। এবার আশা করা যায় কি ক্যান্ডেল আমার শিওর শট দিয়ে যাবে, ঠিক আছে। তো আমি বলেছিলাম যে এই ক্যান্ডেল হাফ যদি মার্কেট আসে, তো আমি ট্রেড ওখানে প্লেস করবো ডাউন ডাইরেকশনের জন্য, দ্যাটস ইট। তো গাইজ দেখতে পাচ্ছেন যে আগের ক্যান্ডেল আমি যে ট্রেডটা প্লেস করেছিলাম, সেই ট্রেডগুলো এই আগের ক্যান্ডেল ট্রেড প্লেস করেছিলাম সব উইন হয়ে গেছে। আমার নেটওয়ার্কের জন্য একটু প্রবলেম হচ্ছিল, দ্যাটস ওয়াই ভিডিওটা আমি একটু পজ করেছিলাম। তো দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টের ব্যালেন্সও কত টাকা হয়ে গেছে, আর আমার অল ট্রেড আমি যেগুলো আগে ক্যান্ডেল প্লেস করেছিলাম, সব ট্রেড আমার উইন চলে গিয়েছে, ঠিক আছে। চলুন ভিডিওতে যাওয়া যাক। দেখুন এই যে ক্যান্ডেলটা এখন প্রেজেন্ট ক্যান্ডেল তৈরি হচ্ছে, ঠিক আছে, এই ক্যান্ডেল যদি এই ক্যান্ডেলের হাফ এই লেভেলে চলে আসে, দেখুন এই লেভেলে আমি ওয়েট করবো, ঠিক আছে। এই লেভেলে ওয়েট করবো, যদি এই লেভেলে আসে মার্কেট, আমি এখান থেকে একটা আপার ডাইরেকশন জন্য ট্রেড প্লেস করার চেষ্টা করবো, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন আপনারা, আমি একটা ভালো মতন অ্যামাউন্টের সাথে এখানে আপার ডাইরেকশন ট্রেড প্লেস করলাম মার্কেটে, ঠিক না। তো দেখা যাক, এটা আশা করা যায় কি মার্কেট ডিপ ক্যান্ডেল না দিয়ে একটা মার্কেট উইক ছাড়বে, ঠিক আছে। আর অলওয়েজ না ট্রাই করবেন, আমি একটা কথা বলে দিই, দেখুন আমার কথা বাদ দিন, আমি লস হলেও আমার নো ম্যাটার, বাট আপনারা দেখবেন যে মার্কেট উপর দিকে ব্যাক হ্যান্ডে কোনো উইক ছাড়ছে না, তো এই যে ক্যান্ডেলটা যে প্রেজেন্ট ক্যান্ডেলটা হচ্ছে, এই ক্যান্ডেল যদি উইক না ছাড়ে ব্যাক হ্যান্ডে, তো সেই সব ট্রেড আপনারা ইগনোর করার চেষ্টা করবেন, ঠিক আছে, কারণ এইসব ক্যান্ডেলগুলো ডিপ ক্যান্ডেল তৈরি হয়, ঠিক আছে। তো এইটা বেসিক্যালি আমার শিওর শট যাবে, দেখুন কেন, আমার যদি এখানে মার্কেটে লস হয়, তো নো ম্যাটার, আমার লসটা আমি নিয়ে নিতে পারবো, কিন্তু আপনাদের যদি লস হয় না, যেহেতু আমি এখানে অনেকগুলো ট্রেড প্লেস করছি, আমার একটা লস গেলেও আর একটা প্রফিট হয়ে যাবে। বাট আপনাদের যদি একটা ট্রেডই আপনারা প্লেস করেন, তো আপনাদের রিস্ক হয়ে যায় এটা লস প্রফিটের জন্য, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন $23 প্রফিট এখানে আমার বেরিয়ে গিয়েছে। তো আমি প্রত্যেকটা ক্যান্ডেলে আমি এইভাবে ট্রেড নিতে পারি, ঠিক আছে। তো এটা আপনাদের কাজ করবে ক্যান্ডেলস্টিক সাইকোলজির উপরে, ঠিক না। তো এইগুলো আপনাদের একটু প্র্যাকটিস করার দরকার, যত প্র্যাকটিস করবেন মার্কেটে তত আপনাদের বুঝতে পারবেন। তো এই ক্যান্ডেল দেখুন, এই ক্যান্ডেল যদি এই লেভেলে আসে, ঠিক আছে, মানে এই লেভেলে যদি মার্কেট আসে, তো এখান থেকে আমি ট্রাই করবো আপার ডাইরেকশনে, যদি মার্কেট এই লেভেলে যায়, তো এখান থেকে কি করবো, ডাউন ডাইরেকশনের জন্য ট্রাই করবো। আমি অলওয়েজ এইভাবে আপনাদের কাজ করতে হবে, ঠিক আছে। একটুখানি প্র্যাকটিস করবেন এটা, আমি অন্য মার্কেট যাবো, এই মার্কেট ভালো লাগছে না, আমি অন্য মার্কেট যাবো, যে এই মার্কেটে দেখুন এই মার্কেটেরও জিনিসটা ফরমেশন হচ্ছে, ঠিক আছে। আমরা বেসিক্যালি এই উইকগুলো ধরবো, উইকগুলো ধরে ধরে আমরা ট্রেড প্লেস করবো, ঠিক আছে। দেখুন আমাদের অত দরকার নেই, আমাদের ক্যান্ডেল শুরু হওয়ার সাথে সাথে ট্রেড করার কোনো দরকার নেই, আমরা উইকগুলো ধরবো, ধরে ধরে ট্রেড প্লেস করবো। আমি আপনাদের আরেকটা ট্রেড নিয়ে দেখাবো এখানে, ঠিক আছে। তো ইউএসডি বিআরএল মার্কেটে আমি এখানে আপনাদের আরেকটা ট্রেড নিয়ে দেখাবো, আমি আরেকটা এন্ট্রি পাই। তো সেই এন্ট্রি বেসিকে আমি আপনাদের দেখাবো যে কী করে প্রফিট বের করতে হয় ভালো মতন, ঠিক না। দেখুন এখানে একটা ডোজি ক্যান্ডেল বানিয়েছি, পুরো একদম স্মল ক্যান্ডেল, তো মানে মার্কেটের প্রেশার আছে, তো এখানে একটা ডাউন বা আপার ডাইরেকশনের জন্য একটা বিগ ক্যান্ডেল তৈরি হতে পারে, ঠিক আছে। তো সেইগুলো আমরা ইগনোর করার চেষ্টা করবো, আর মার্কেট দেখবো এই ক্যান্ডেল যদি এই ক্যান্ডেলের ওপরে যায়, ঠিক আছে, বা এই ক্যান্ডেল যদি এই ক্যান্ডেলের এই লেভেলে আসে,
তার আগের ক্যান্ডেল। তো এখান থেকে আমি একটা ট্রেড প্লেস করব অপোজিট ডাইরেকশনে, ঠিক আছে। তো লেটস সি, দেখা যাক মার্কেটের মোমেন্টাম কোন দিকে যায়, ঠিক আছে। তো টাইম আমাদের এখানে পেরিয়ে যাচ্ছে, তো টাইম আমাদের 30 সেকেন্ড হয়ে গেছে। তো আমরা এখানে এন্ট্রি পাইনি, মানে এখানে আমরা ট্রাই করবো না ট্রেড নেওয়ার, দ্যাটস ইট। এন্ট্রি আমরা পাবো না, আমরা ট্রেড নেওয়ার চেষ্টাও করবো না, ঠিক আছে। তো এইগুলো আপনাদের একটু মাথায় রাখতে হবে, এন্ট্রি পয়েন্টটা ঠিক রাখতে হবে, আপনাদের টাইমিং মেনটেন্স করতে হবে, ঠিক আছে। তো সব কিছু মিক্স আপ করে আপনাদের ট্রেড নিতে হবে, ঠিক না। তো যত মিক্স আপ করে ট্রেড নেবেন, যত আপনি একটুকুনি ভেবেচিন্তে ট্রেড নেবেন, কারণ একটা ট্রেডই আপনার পার ডের ইনকাম বের করে দেবে না। তো সেইগুলো অবভিয়াসলি যে ভাবার দরকার, চিন্তা ভাবনা করার দরকার, যেহেতু আমি একটা ট্রেড প্লেস করছি। তো অড জিপিআই দেখছিলাম, বাট ইউএসডি বিআর এর মার্কেটটা ভালো মার্কেট চলছে, ঠিক আছে। তো এখানে আমরা ভালো মতন এন্ট্রি পাওয়ার চেষ্টা করবো। দেখুন এই মার্কেট যদি এই ক্যান্ডেল যদি আগের ক্যান্ডেলের উইকটা ক্লোজ দেয়, তো ওখানে আমি আপার ডাইরেকশনে ট্রেড প্লেস করার চিন্তা ভাবনা করবো, যদি আমি এন্ট্রি ঠিকঠাক পাই। তো এন্ট্রিটা অনেক ম্যাটার করছে আমাদের এখানে, ঠিক আছে। বাট তাও আমি একটা ট্রেড এখানে প্লেস করলাম আপওয়ার্ড ডাইরেকশনের জন্য, কারণ মার্কেট আমার এখান থেকে মনে হচ্ছে মার্কেট একটা ভালো রিজেকশন এরিয়া আছে, এখান থেকে মার্কেট রিজেকশন খেয়ে মার্কেট আপওয়ার্ড ডাইরেকশনে যাবে, ঠিক আছে। তো সেই কারণে দেখুন আমি এখানে ট্রেড প্লেস করে দিয়েছিলাম আপওয়ার্ড ডাইরেকশনের জন্য, কারণ আগের ক্যান্ডেলটাই মার্কেট ভালো মতন এই লেভেলে এসে মার্কেট এখান থেকে রিজেকশন গেছে, দ্যাটস ওয়াই আমি ফুল কনফার্মেশন ছিলাম যে মার্কেট এখান থেকে রিজেকশন খেয়ে মার্কেট আপওয়ার্ড ডাইরেকশনে যাবে, ঠিক আছে। তো সেই কারণে আমি এখানে আপওয়ার্ড ডাইরেকশনের জন্য ট্রেড প্লেস করেছি 15টা $1000, ঠিক আছে, মানে $15,000 ট্রেড প্লেস করেছি আমি এখানে। তো দেখতে পাচ্ছেন কত ভালো মতন ডিপ শিওর শট আমার এখানে বেরিয়ে যাচ্ছে। দেখুন এরমভাবে আপনারাও ট্রেড নিতে পারেন, ঠিক আছে। শুধু আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে, যত প্র্যাকটিস করবেন না মার্কেটে, তত আপনারা ভালো মতন প্রফিট বের করতে পারবেন, দ্যাটস ইট, আর কিছুই না। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখবো, ঠিক আছে। নেক্সট আবার ভিডিওতে দেখা হবে। যারা এখনও, আমি আগে বলে দিই, যারা এখনও আমার টেলিগ্রাম চ্যানেলে আসেননি, এক্ষুনি আসুন এরকম ডেলি শিওর শট সিগন্যালের জন্য। আর যারা ইউটিউব চ্যানেল নতুন আছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও আরও পাওয়ার জন্য।